আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট এয়ারপোর্ট 22 টিলায়। এখানে 22 টিলা শেষ সীমান্ত, যেটা ব্রিজ পর্যন্ত কিন্তু যাইতে পারি না। সিএনজি কিন্তু আটকে গেছে, সেখানে মূলত আমরা দাঁড়িয়ে আছি। দেখেন পানির স্রোত কিন্তু অনেক বেশি, পানি কিন্তু বেড়েই যাচ্ছে। আমাদের গন্ডা পর্যন্ত পানি হয়েছে, কিন্তু পানি কতটুকু হতে পারে যেতে যেতে সেটা আমরা অনুভব করতে পারতেছি না, কিন্তু পানি কিন্তু খুব বেশি বাড়তেছে। দেখেন আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারতেছি না, পানির স্রোত কিন্তু অনেক বেশি। সিএনজি কিন্তু আর যাবে না, সিএনজিটাই এইখানে রেখেই আমরা যাব। পানিবন্দী মানুষের জন্য কিছু আল মুস্তফা ট্রাস্টের পক্ষ থেকে কিছু মাংস নিয়ে আসছি, তাদের হাতে তুলে দেবো যারা পানিবন্দিতে আছে, যারা এই চলতে পারতেছে না। এই নৌকা দিয়েও এত পরিমাণ পানি কিন্তু তাদের ঘর পর্যন্ত চলে গেছে, ঘরে তারা খুব বিপদে আছে। আপনারা যে জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর আশা করি আমাদের মতো তাদের পাশে কিন্তু এগিয়ে যাবেন, কারণ তারা কিন্তু অনেক পানিবন্দী হয়ে আছেন। তারা কিন্তু চলতে বলতে পারতেছে না, অনেক কষ্টে আছে। আমরা কিন্তু নৌকা ভাড়া করেছি, সেখানেই মূলত যাব। আমাদের সাথে থাকুন, দেখুন আমরা কোথায় যাচ্ছি। আর সামনে কিন্তু অনেক পানি, কিন্তু স্রোত আপনারা বিশ্বাস করবেন না, দেখাচ্ছি, আপনারা আমাদের ভিডিওটি দেখতে পারবেন। অনেক স্রোত, কিন্তু সামনে কিন্তু একটা মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাতেও কিন্তু এই প্রায় তলে হয়ে যাচ্ছে, কারণ শুধু মাদ্রাসাটা বেশি আছে। এরা কিন্তু নৌকাতে চলাফেরা করতে হয়। দেখেন মাদ্রাসাটা অনেক ছাত্রদের জন্য খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, পানি কিন্তু অনেক বেশি। দেখেন অনেক স্রোত কিন্তু হচ্ছে এখানে। আপনারা দোয়া করেন যে পানিবন্ধী যারা আছে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, আর তাদেরকে আপনারা যে যেখান থেকে পারেন সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন মানুষের জন্য, জীবনের জন্য। কারণ ভাই সবারই তো বিপদ, ওরা তো আমাদেরই ভাই, মুসলমান ভাই। কারণ আজকে আপনার বিপদ, কালকে আমার বিপদ। আমরা এগিয়ে যদি সবাই যাই, আশা করি তারা অনেক ভালো থাকবে। আমরা সবাই যে যতটুকু পারি তাদের পানিবন্ধু মানুষের সব পাশে গিয়ে দাঁড়াই। চলেন আর আমাদের পুরো ভিডিওটি দেখেন। আমরা এই ভিডিওতে তো পুরোটা থাকবে না, নেক্সট ভিডিওতে পাবেন যে আমরা কোথায় কোথায় যাচ্ছি। পুরা ট্রলার একটা রিজার্ভ করেছি, যেন এই পানিবন্ধু মানুষের জন্য কিছু ত্রাণ নিয়ে যাওয়ার জন্য। আপনারা আমার নেক্সট ভিডিওতে দেখবেন। ভালো থাকবেন, আর কমেন্ট বেশি বেশি করে জানিয়ে দিবেন, তাদের জন্য দোয়া করবেন। আপনাদের কমেন্টের উদ্দেশ্য কিন্তু আরও আমরা সফলতা পাবো, আরও কিছু ত্রাণ আমরা এইভাবে গালি, শুধু মাংস না, কোরবানি মাংস তো দিচ্ছি, আরও ভালো ভালো এই কোম্পানি তাদেরকে ভালো কিছু দেওয়ার আশা আছে। বেশি বেশি করে কমেন্ট করবেন যেন আমাদের কোম্পানি দেখতে পারে। ভালো থাকবেন, খুদা হাফেজ।